হ্যালো বন্ধুরা, তো সকলকে জানাই শুভ সন্ধ্যা। আর আজকের দিনটা আমাদের একটা খুব স্পেশাল দিন, হ্যাপি মহাশিবরাত্রি। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি যে প্রকল্পটা বার করেছে, সেই প্রকল্পটার নাম হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্প। তো বিশেষ করে এটা শুদ্ধ ভাষায় লিখেছে বাংলা যুবসাথী প্রকল্প, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এটা হচ্ছে আমাদের ভাষায় হচ্ছে যেটা বেকার ভাতা। তো যে ফর্মটা বার করেছে সেই ফর্মটা আজকে আমি ফিল আপ করবো। তো তোমরাকে দেখাবো যে ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয়, বা তোমরাও দেখে দেখে যারা হয়তো ভাবছো যে আমরাও এই প্রকল্পের সুযোগ সুবিধাটা আমরা নিব, তো তাদের জন্য বিশেষ করে আমি ভিডিওটা বানাচ্ছি। এবং সবাই মনোযোগ দিয়ে একটুকু ভিডিওটা দেখবে, স্কিপ না করে, যাতে করে ভুল না হয় ফিল আপ করার সময়। তো আজকে আমি দেখাবো সেই ফর্মটা কিভাবে আমরা ফিল আপ করবো। তো দেখতেই পাচ্ছ তোমরা কিরকম ফর্ম ফিল আপের কাজ চলছে। খুব ব্যস্ত ফর্ম ফিল আপে, কেন কি 1500 টাকার ব্যাপার আছে। তো বন্ধুরা চলো আমি সেই ফর্মটা দেখাচ্ছি কিভাবে ফিল আপ করতে হবে। তো প্রথমে লেখা আছে টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার্স অনলি, মানে ইংরেজি বড় হাতের অক্ষরে ফর্মটা লিখতে হবে। সেটা ব্লু পেন বা ব্ল্যাক পেন, যে কোনো পেনেই চলবে। তারপরে এখানে চলে এসো, এখানে একটা ফটো দিতে হবে, পাসপোর্ট সাইজের ফটো, এবং ফটোর উপরে সিগনেচার। তারপর এখানে চলে আসো দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, যে নম্বরটা ওইখানে ক্যাম্পে যারা বসেছেন সেই স্যাররা দেবেন। তারপরে এখানে আধার নম্বরে নিজের আধার নম্বরটা এখানে দিয়ে দিবেন। তারপরে বেনিফিশিয়ারি নেম, যিনি অ্যাপ্লাই করছেন ফর্মটা তার নাম, উপভোক্তার নাম, যেটা মাধ্যমিক কার্ডে যে হিসাবে তার নাম আছে সেই হিসাবে এখানে নামটাকে লিখতে হবে। তারপর মোবাইল নম্বর, লিঙ্ক উইথ ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর যেটা দেবেন সেটা যেন ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকে, এখানে আপনি মোবাইল নম্বরটা লিখে দিবেন। তারপর এখানে ইমেল আইডি যদি থাকে ইমেল আইডি আপনি দিবেন। তারপর এখানে লিঙ্গ মেল ফিমেল আদার্স, আপনি যে লিঙ্গ সেটা এখানে রাইট চিহ্ন দিয়ে দিবেন। তারপর চলে আসছি ডেট অফ বার্থ, আপনার যেটা ডেট অফ বার্থ আছে আধার কার্ডে সেই ডেট অফ বার্থ আপনি এখানে বসিয়ে দিবেন। এবং বয়সটা আপনার 1/4/2026 তারিখে আপনার জন্ম তারিখ থেকে হিসাব করে যে বয়সটা বার হবে সেই বয়সটা আপনি এখানে লিখবেন। ফাদার নেমে আপনার বাবার নাম এখানে আপনি লিখে দিবেন, এবং এখানে মাদার নেম আপনার মায়ের নাম এখানে আপনি লিখে দিবেন। তারপরে স্বামী বা স্ত্রীর নাম, যদি আপনি ম্যারিড তাহলে এখানে আপনার স্বামী নাম লিখবেন। তারপর ক্যাটাগরি এসসি এসটি ওবিসি, যদি আপনার সেই সার্টিফিকেটটা থাকে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, তাহলে আপনি এখানে সেটাতে ক্লিক করবেন এবং সার্টিফিকেট নম্বরটা আপনাকে এই ঘরে লিখতে হবে। তারপর ম্যারিটাল স্ট্যাটাস, আপনি ম্যারিড আনম্যারিড বা বিধবা বিচ্ছিন্ন, সেইগুলা আপনার মধ্যে যদি কোনো পড়ে তাহলে আপনি সেটাতে ক্লিক করবেন। তারপরে এখানে হাউস নম্বর, আপনার বাড়ির নম্বর যা সেটা আপনি এখানে লিখে দিবেন। ভিলেজ টাউন সিটি, আপনি যদি ভিলেজ থেকে করেন তাহলে আপনি ভিলেজে রাইট দিবেন, টাউন থেকে টাউনে, সিটি থেকে সিটিতে, সেটা আপনি এখানে লিখে দিবেন। পোস্ট অফিস, আপনার পোস্ট অফিস কোথায় আপনি এখানে পোস্ট অফিস লিখবেন। গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর আপনি গ্রাম পঞ্চায়েত এখানে লিখে দিবেন। তারপর এখানে ব্লক মিউনিসিপালিটি কর্পোরেশন, আপনি যে ব্লকের বাস করেন সেই ব্লকটা এখানে আপনাকে লিখতে হবে। এখানে পুলিশ স্টেশন আপনি থানাটা এখানে লিখে দিবেন, ডিস্ট্রিক্ট এখানে লিখে দিবেন, পিনকোড আপনি এখানে লিখে দিবেন, আর স্টেট যেটা রাজ্যটা অটোমেটিক এখানে লেখাই আছে। তারপর আমরা চলে এসেছি সেকেন্ড পেজে। দেখো সেকেন্ড পেজে আছে যেটা এইখানে লেখা আছে মাধ্যমিক
বা সমতুল্য পরীক্ষার বিবরণ। আপনি মাধ্যমিকে যে অ্যাডমিট কার্ডটা রয়েছে সেই অ্যাডমিট কার্ডের উপরে একটা রোল আর একটা নম্বর আছে, যে রোলের জায়গায় রোল এবং নম্বরের জায়গায় নম্বর লিখবেন, এবং এখানে যে ইয়ারটা আছে সেই ইয়ারটা আপনি লিখে দিবেন। তারপর এখানে বোর্ড, আপনি ডাব্লিউবিবিএসসি না সিবিএসসি না আইসিএসসি না ডাব্লিউবিবিএমই না এন্ড আদার, যদি আপনি এইগুলোর মধ্যে পড়ে তাহলে আপনি সেটা ক্লিক করবেন। যদি আপনার ডাব্লিউবিবিএসসি আপনি এটাতে রাইট দিয়ে দিবেন। তারপর আপনার এডুকেশন কোয়ালিফিকেশন হাইয়েস্ট, আপনার শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, যদি আপনি বিএ করে থাকেন তাহলে আপনি বিএ দিবেন, আপনি যদি বিএসসি থাকেন বিএসসি দিবেন, আপনি যদি এইচএস থাকেন আপনার যতটা হাইয়েস্ট শিক্ষাগত আছে সেটা আপনি এখানে লিখে দিবেন। তারপর এখানে চলে এসেছে প্রেজেন্ট অকুপেশন, বর্তমান পেশা, আপনি বর্তমানে কি কাজ করেন, যে কাজটা আপনি করেন সেটা আপনার এখানে লিখতে হবে। তারপর এখানে ব্যাংকের ডিটেলস, আপনি ব্যাংকের নাম দিয়ে দিবেন, এখানে ব্যাংক ব্রাঞ্চ আপনার কোথায় সেই ব্রাঞ্চ লিখবেন, আপনি ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দিবেন, আইএফসি কোড আপনার যা থাকবে সেটা আপনাকে এখানে লিখতে হবে। তারপর আপনি চলে আসুন এইখানে, এখানে বলছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। যদি আপনি কোনো সেই সরকারের সাহায্য পেয়ে থাকেন তাহলে আপনি হ্যাঁ করবেন, আর যদি না পান তাহলে আপনি না এর ঘরে ক্লিক করবেন। তারপর এইখানে বলছে সংযুক্ত নথিপত্র তালিকা সব প্রত্যায়িত প্রতিলিপিত, এবং আপনাকে যে যে ডকুমেন্টস গুলো জমা করতে হবে সেই ডকুমেন্টস গুলো প্রত্যেকটাই সেলফ অ্যাটেস্টেড দরকার। তো প্রথমে আপনাকে লাগছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, 2 নম্বর লাগছে আপনাকে মাধ্যমিকের মার্কশিট, 3 নম্বর লাগছে আধার কার্ডের কপি, 4 নম্বর ভোটার কার্ডের কপি, 5 নম্বর যেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, এবং 6 নম্বর সব থেকে শেষে যেটা আপনাকে দিতে হচ্ছে এসসি এসটি ওবিসি, যদি আপনার থাকে তাহলে আপনি সেটা এখানে অ্যাটাচ করে দিবেন। প্রত্যেকটাতেই সেলফ অ্যাটেস্টেড, আপনাকে প্রত্যেকটা জেরক্স কপিতে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এবং সব থেকে শেষে যেটা আছে এখানে আপনাকে যে আবেদনকারীর নাম এখানে আপনাকে সই করতে হবে, আর এখানে আপনাকে তারিখটা বসিয়ে দিতে হবে, এবং সবশেষে আপনাকে এখানে লিখতে হবে আপনার নাম এবং এখানে আপনার বাবার নাম। তারপর এখানে অ্যাপ্লিকেশন অন, আপনি যে ডেটে অ্যাপ্লিকেশনটা করছেন সেই ডেটটা আপনাকে এখানে লিখতে হবে, আর আপনার মোবাইল নম্বর এখানে দিতে হবে, আধার নম্বর এখানে দিতে হবে, আর তারপর এখানে যেটা আছে রিসিভ অন ডেট, যেটা সিগনেচার অফ রিসিভিং অফিসিয়াল উইথ সিল, এটা অফিসে যারা থাকবে এটা তাদের জন্য। তো আশা করি আপনাদেরকে ভিডিওটা আমি বুঝাতে পেরেছি। তো যদি কোনোখানে ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে, আর যদি ভিডিওটা আমার ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।